এক বাসাতেই তৈরি হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আচার, সস সহ নানা পণ্য। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশই হচ্ছে এর সংরক্ষণ, বোতলজাতকরণ। পুরান ঢাকার চানখার পুলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে সন্ধান পাওয়া যায় এই কারখানার। এসব অপরাধে কারখানা মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব ড্রামে কতদিনের পুরনো কাঁচামাল তার দিনক্ষণ মনে নেই কর্মচারীদেরও। কোনোটিতে জমেছে শ্যাওলা, কোনোটিতে পোকামাকড়ের ঘর বসতি, আর যেখানে মজুত করা আছে সে ঘরের অবস্থাও একই রকম। পরিত্যক্ত ভবন, তাই কারো চোখ সেদিকে যাবার কথাও নয়। সেই সুযোগটি কাজে লাগিয়ে চলছে রমরমা ব্যবসা। রাস্তা পেরোলেই নোংরা, পচা এসব কাঁচামালে তৈরি বিভিন্ন ধরনের আচার, জেলি, সস, সয়া সস বোতলজাত হয়ে যায় সহজে। শুধু কি দেশি, এখানে পাওয়া যাচ্ছে বিদেশি ব্র্যান্ডের সসও। তা আবার অস্বীকার করছেন না কারখানার কর্মচারীরাও। আচার, জেলি, সস, সয়া সস এখনো বানাই না। ওই যে বললাম লাল পানিটা, সাদা পানি পরে আমরা এটা লাল করব। রয়েছে ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগ। প্রতিবেশীরাও অতিষ্ঠ কারখানায় তৈরি বিভিন্ন পণ্যের ঝাঁঝ আর গন্ধে। বাড়িওয়ালাকে একবার বলেছি যে আমরা যে ক্লাবে বসি, এই যে আপনার পাকের যে আপনার যে মেডিসিনের গন্ধটা আছে, এটা কিসের জন্য? কয়টা জেলি বানায় কারখানাটা। এর আগেও দুইবার কমপ্লেন দিয়েছিল উঠাইবার লাগে যে আমাদের 35-এ যে দাহ্য পদার্থ আছে এরা থাকবে না। আর যেসব ইন্ডাস্ট্রিগুলো আছে ভিতরে, আমরা চাই না কোনো পুরাতন ঢাকা কোনো আবাসিক এলাকা কোনো ইন্ডাস্ট্রি থাকুক। এর আগে কারখানা মালিককে মৌখিকভাবে সতর্ক করেছিল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, তবুও থামেনি অবৈধ এই ব্যবসা। তাই রোববার জরিমানা করা হয় ৬ লাখ টাকা। তবে লাপাত্তা কারখানার মালিক। বিভিন্ন ধরনের কোম্পানির আচার, বিভিন্ন ধরনের এবং প্রায় 10 রকমের আমরা এখানে পেয়েছি। যেমন ধরেন আপনার লেবেলবিহীন, নাম ঠিকানাবিহীন কেমিক্যাল। কি কেমিক্যাল তারা সেটাও জানে না এখানকার প্রতিষ্ঠানের ম্যানেজার। যেখানে তারা আচারের জন্য যে কাঁচামাল সেখানে সংরক্ষণ করেন, সেখানে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি এইগুলো পাওয়া যায়। তো একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে তারা এগুলো সংরক্ষণ করেছেন। শুধু জরিমানা নয়, এমন অস্বাস্থ্যকর খাদ্যপণ্য প্রস্তুতকারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।